একই সময় দলের বাইরে দলের শীর্ষ 3 নেতা, যাদের একজন আশ্রয় নিলেন ভারতে, আরেকজন চিকিৎসার জন্য লন্ডনে, আর অন্যজন রয়েছেন কুয়েতে। এর আগে এমন ঘটনা কখনোই ঘটেনি। তবে রাজনীতির মাঠে যাদের নিয়ে এই আলোচনা, তারা কি জানেন শেখ হাসিনা 16 বছর ক্ষমতায় থেকে গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের চাপে ভারতে চলে যান। এরই মধ্যে শেখ হাসিনার বাংলাদেশের পাসপোর্ট বাতিল করা হলে শেখ হাসিনাকে ধরে রাখতে ভিসার মেয়াদ বাড়ায় ভারত সরকার। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলা চলমান, যে মামলায় তাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকার ভারতকে চিঠি পাঠিয়েছে। দেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কি হবে শেখ হাসিনার ভবিষ্যৎ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিনের অসুস্থতার কারণে গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। দ্য লন্ডন ক্লিনিকে তাকে চিকিৎসা দিচ্ছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর প্যাট্রিক ক্যানারি। কারাগারে দীর্ঘদিন থাকার পর এখনো আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এবং নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এদিকে জামায়াতের আমিন ডক্টর শফিকুর রহমান কুয়েত সফরে রয়েছেন। উমরা পালনের জন্য শীঘ্রই মক্কা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় বাংলাদেশের শীর্ষ নেতা বিদেশে অবস্থান করছেন, যার জন্য সাধারণ মানুষের মধ্যে এক তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। কি হবে দেশের ভবিষ্যৎ? দেশের 3 প্রধান নেতার বিদেশ যাত্রা কি দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের আভাস, নাকি অন্য কিছু? পরিবর্তন হোক কিংবা না হোক, আলোচনায় রয়েছেন 3 দলের 3 শীর্ষ নেতা। তাদের অনুপস্থিতি নানা গল্পের জন্ম দিয়েছে। গল্প যেন শেষ হয়েও হইল না শেষ। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।